বিকালের বা সন্ধ্যার নাস্তার জন্য এমন একটা খাবার সবারই হবে ভীষণ ভীষণ পছন্দের। বিকাল বা সন্ধ্যা হইলেই মনে চায় কিন্তু ভাজা পোড়া কিছু খাই। এজন্য কিন্তু ঘরে বসেই বানাই নিতে পারবেন এত সুস্বাদু একটা খাবার। একবার যদি এই খাবারটা বানাইয়া খাইতে পারেন তাহলে বারবার কিন্তু খাইতে মনে চাইবে। আজকে আপনাদের এমন একটা রেসিপি শেয়ার করবো যেটা আপনারা এর আগে মনে হয় কখনোই খান নাই। বাচ্চা হইতে বড় সবারই হবে ভীষণ ভীষণ পছন্দের আজকের এই রেসিপি। আজকের রেসিপি হলো ডিম আলুর চপ। ডিম আলুর চপ কেন বললাম, পুরো ভিডিও দেখেন তাইলে কিন্তু বুঝতে পারবেন। আজকে আমি এই ডিম আলুর চপ একদম সহজভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করব। চলেন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এর জন্য প্রথমেই লাগবে আলু আমি এখানে 5টা নিছি। 5টা আলু ভালোভাবে ধুইয়া তারপর কিন্তু সেদ্ধ করতে দিয়ে দিছি। আলুর সাথে কিন্তু একটা ডিম ভালো করে ধুইয়া সেদ্ধ করতে দিলাম, আর সামান্য একটু লবণও দিয়ে দিলাম, তাইলে ভালোভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 10 থেকে 15 মিনিট অপেক্ষা করলেই ডিম আলু সেদ্ধ হয়ে যাবে। আজকের এই রেসিপি একদম সহজভাবে আপনাদের বানাই দেখাবো, কিন্তু খাইতে কিন্তু স্বাদ হইবে 100তে 100। আমার ডিম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, ডিম উঠাই নিছি, তারপর কিন্তু আলুগুলাও উঠাই নেব। তারপর কিন্তু চুলায় একটা কড়াই দিয়ে দিলাম। এই কড়াইতে এখন কুইটা রাখছি, 2-3টা পেঁয়াজ কুচাই রাখছি, রসুন কুচাই রাখছি বড় সাইজের একটা, আর কাঁচামরিচ। এইগুলো এখন সব কিন্তু আমি ভাইজা নেব। আপনারা চাইলে ঝাল কিন্তু আরও বাড়াই দিতে পারেন। আমি এখানে 6-7টা কাঁচামরিচ কুচাইয়ে দিছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। বাদামি রঙের ভাজা হয়ে গেলে কিন্তু তুলে নেব একটা বাটিতে। তারপর ডিম আর আলু ঠান্ডা করতে রাখছি, একটু ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি এইগুলো ছুইলা নেব। আমার ডিম আলু কিন্তু খুব গরম ছিল, তাই কিন্তু আমি হাত বারবার ফুদিয়া কিন্তু ছুইলা নিয়েছি। আপনারা আর একটু ঠান্ডা হলে তারপর ছুইলা নেবেন, নাইলে কিন্তু কষ্ট হবে। যাই হোক, তারপর এক এক করে কিন্তু আমি আলুগুলোও ছুইলা নিছি সব। এখন আলুগুলো সব ভাইঙা নিতে হইবে। আলুগুলো এক এক করে আমি সব ভাইঙা নিতেছি এখানে, আর ডিমটা এক পাশে উঠাই রাখবো। আলুটা ভালো করে একদম মিহি করে কিন্তু ভর্তা করে নিতে হইবে। এইখানে কিন্তু ভালো করে আমি মিহিন করে ভর্তা করে নিছি। তারপর ভাইজা রাখা পেঁয়াজ রসুন মরিচ কিন্তু দিয়ে দিতে হইবে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর ধনিয়া পাতা কুচাই রাখছি, ধনিয়া পাতাও দিয়ে দিলাম। এখন সবগুলা কিন্তু ভালোভাবে কষলাই আলুর সাথে মাইখে নিতে হইবে। এই সময় একটু লবণটা চেক করে নেবেন যে লবণটা হয়েছে কিনা। লবণটা যদি না হয় তাহলে আরেকটু কিন্তু লবণ দিয়ে ভালো করে কিন্তু মাইখা নেবেন আলু ভর্তাটা। যাই হোক, আমার আলু ভর্তা করা রেডি। এখন আমি পরের ধাপে চলে যাই। আলুগুলা এরকম ছোট ছোট করে গোল গোল করে রাইখা দেবেন, যে কয়টা হয় সে কয়টা কিন্তু রাইখা দেবেন কইরা। আমার এখানে 12টার মতো হয়েছে। তারপর একটা চাকু দিয়ে ডিমটারে পিস পিস কইরা নেবেন। এইভাবে একটা ডিমে 4 পিসও করতে পারেন, 5 পিসও করতে পারবেন, আপনাদের ইচ্ছে মতো পিস কইরা নেবেন ডিমের। আমি এইখানে দেখেন 5 পিস কইরা নিছি। তারপর আমি এইখানে নিয়ে নিছি 2 চামচ ময়দা। আপনারা ময়দা না থাকলে আটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর 1 চামচ দিয়ে দিলাম কালো জিরা, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, মানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপর অল্প অল্প পানি দিয়ে ময়দাটারে ভালো করে একটা ডো তৈরি করে নিতে হইবে। আমি কিন্তু অল্প একটু পানি দিয়ে এখানে একটা ডো করে নিছি। আমার আর পানির দরকার হয় নাই, আমি বুঝা কিন্তু পানি দিছি, তবে আপনারা অল্প অল্প করে পানি দিয়ে ডো তৈরি করবেন ভালোভাবে। তারপর ময়দার যে ডোটা ওইটা আমি 2 ভাগ করে নিলাম। এক ভাগ সাইডে রেখে দিলাম, আর এক ভাগ কিন্তু আমি এখন বেইলা নিতে হবে একটা রুটির মতো। বড় সাইজের একটা রুটি গোল করে আমি এখানে বেইলা নেব। একইভাবে কিন্তু 2টা রুটি বেইলা নিতে হইবে। আমি কিন্তু একটা রুটি বেইলা আমি আপনাদের দেখাইলাম, এই একইভাবে 2টা রুটি সমানভাবে কিন্তু বেলতে হইবে। 2টা রুটি কিন্তু সমান করে আপনারা বেইলা নেবেন, ছোট বড় করবেন না, 2টাই সমান রাখবেন। তারপর ওই যে আলু ছোট ছোট কইরা রাখছিলাম প্যারা কইরা, ওই আলুগুলা কিন্তু আমি দিয়ে দিছি। তারপর এক সাইডে আমি যে ডিমের পিস করে রাখছি সেই ডিমের পিসগুলোও দিয়ে দিছি। আমি এইখানে একটা ডিম নিছি, তার কারণ হলো আমি আপনাদের 2ভাবে এইখানে দেখাবো যে ডিম ছাড়াও এই রেসিপিটা করা যায়, আবার ডিম দিয়েও কিন্তু করা যায়। ডিম দিয়ে করলে স্বাদ হয়, আবার ডিম ছাড়াও করলেও কিন্তু স্বাদ হয়। যদি ডিম না থাকে খাইতে মনে চায় তবে ডিম ছাড়াও কিন্তু কইরা নিতে পারবেন এই রেসিপিটা। তারপর সব দেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু যে আরেকটা রুটি বেইলা রাখছি ওই আরেকটা রুটি কিন্তু উপর থেকে দিয়ে দিছি। তারপর একটা স্টিলের গ্লাসের মাধ্যমে আমি কিন্তু এরকম গোল গোল কইরা নিছি। স্টিলের গ্লাস তো সবার ঘরেই থাকে, এরকম দিয়ে কিন্তু আপনারা গোল গোল কইরা নেবেন। তারপর উঠানোর পর একটু চাপ দিয়ে নেবেন যেন ভিতরের পুরটা যেন বের না হয়ে যায়। এভাবে কইরা সবগুলা কিন্তু আমি কইরা নিলাম। দেখেন কি সুন্দর হয়েছে আমার। এখন চুলায় একটা কড়াই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অনেকগুলা তেল। যেহেতু ডুবা তেলে এইগুলা ভাজতে হবে সেজন্য কিন্তু বেশি করে তেল দিয়ে দেবেন। তারপর সয়াবিন তেল গরম হওয়ার পরে কিন্তু এক এক করে আমি দিয়ে দিতেছি এখানে ডিম আলুর চপগুলা। তারপর কিন্তু 2-3 মিনিট অপেক্ষা করলেই এক পাশ ভালোভাবে বাদামি রং হয়ে যাইবে। যখন এক পাশ বাদামি রং হয়ে যাবে তখন কিন্তু আর এক পাশ উল্টাইয়া দিতে হইবে। আমি কিন্তু এক পাশ হয়ে গেছে পরে আর এক পাশ উল্টাইয়া দিছি। দেখেন কি সুন্দর রং আইছে। এইভাবে কইরা কিন্তু এক এক করে ডিম আলুর চপগুলো আপনারা ভাইজা নেবেন। তারপর কিন্তু আমি এখন তুইলা নিলাম একটা প্লেটে, সবগুলা কিন্তু এখানে আমি ভাইজা নিতেছি একইভাবে।
আর আপনারা এখানে মনে রাখবেন ময়দার ডোটা যত সুন্দর কইরা করবেন তত সুন্দর কিন্তু এই ডিম আলুর চপগুলো ফুইলা উঠবে। আজকের এই ডিম আলুর চপ আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাইবেন। আর একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবেন, ছোট বড় সবারই ভীষণ পছন্দ হবে আজকের এই রেসিপি ডিম আলুর চপ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।